মানবিকের শিক্ষার্থী হয়েও ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে চান্স পাওয়া যায়? অবশ্যই চান্স পাওয়া যায়। বিষয়টা এরকম মনে হচ্ছে যে আমি আর্টসে পড়েও ডাক্তার হব, ঠিক আছে? আচ্ছা, ডাক্তার তো হওয়া যাবে না, তবে তুমি চাইলে সায়েন্সে একটা ডিগ্রি নিয়ে সায়েন্সের সাবজেক্টে পড়াশোনা করতে পারবা। ভাইয়া বিষয়টা হচ্ছে যে আমি তো আর্টসের শিক্ষার্থী, আমি তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ি নাই, পড়তে হবে না ভাইয়া, পরীক্ষাও দেওয়া লাগবে না, তুমি তোমার নিজের গ্রুপ সাবজেক্টে পরীক্ষা দিবা। কীভাবে ভাইয়া, এটাই বলবো আজকের এই ভিডিওতে। ওকে, সো দেখো, ঢাকা ইউনিভার্সিটির মানবিক স্টুডেন্টরা আমরা যারা চাইলে কিন্তু সায়েন্সের এইটা পরীক্ষা দিতে পারবো। কোন ক্ষেত্রে? যাদের আমাদের জিপিএ আছে 3 করে ইন্ডিভিজুয়ালি মোট 7.50, তারা চাইলে আমরা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে পরীক্ষা দিতে পারবো। সেটা হচ্ছে আমাদের 20 ডিসেম্বর 2025 আমাদের এক্সামের ডেটটা। আচ্ছা, তুমি যদি পরীক্ষা না দাও মানবিক থেকে, এই সিটটা সায়েন্স স্টুডেন্ট নিয়ে নিবে, তো তুমি কেন অংশগ্রহণ করবা না? যদিও সিটটা একটু কম মনে হতে পারে, বাট সিট তো ভাই আছে, বললাম করে একটা না। সো অবশ্যই তুমি কিন্তু এখানে পরীক্ষা অংশগ্রহণ করবা। আচ্ছা, সো এবার আসা যাক ভাইয়া, এখানে আসলে পরীক্ষার সিস্টেমগুলো কী, বা আসলে কোন কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে। তবে ভাইয়া, তোমরা যারা আর্টসের শিক্ষার্থী আছো, তোমাদের ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে মোট সিট রয়েছে 51টি। কি কম মনে হচ্ছে ভাইয়া? একটু কম মূল্য, কিন্তু কম না। আচ্ছা, এখানে তুমি চাইলে কিন্তু ম্যাথ সাবজেক্টে পড়তে পারবা। তোমার এখানে 3টা সিট রয়েছে মানবিকের জন্য। তুমি চাইলে এখানে পরিসংখ্যান নিয়ে পড়তে পারবা, সিট রয়েছে হলো 3টা। তুমি চাইলে এখানে কিন্তু মনোবিজ্ঞান নিয়ে পড়তে পারবা, 20টি কিন্তু সিট রয়েছে। তুমি চাইলে কিন্তু এখানে কিন্তু ভূগোল নিয়ে পড়তে পারবা, তোমার এখানে প্রায় 25টি সিট রয়েছে। সো এই হচ্ছে আমাদের আর্টস থেকে পড়ো কিন্তু এই 4টা বিষয় কিন্তু তুমি কিন্তু অনার্স করতে পারবা সায়েন্সের ডিগ্রি নিয়ে। সো এই হলো মোটামুটি আমার প্রায় 51টা সিট রয়েছে এই আমাদের হলো এই ইউনিটে মানবিকের জন্য। আচ্ছা, এবার আসলে ভাইয়া আমি তো আর্টস স্টুডেন্ট, আমি তো এগুলো পড়ি নাই, পড়তে হবে না, তুমি তোমার নিজের গ্রুপে এক্সাম দিবা। কীভাবে ভাইয়া? দেখো, তোমার এখানে হচ্ছে এমসিকিউ এবং লিখিত। আমরা জানি যে এমসিকিউতে 60 নাম্বার, লিখিত 60 নাম্বার। তো দেখো, এমসিকিউর ক্ষেত্রে 15 করে 4টা সাবজেক্ট তোমার হলো 60 নাম্বার পরীক্ষা দিতে হবে, আর তোমার লিখিত ক্ষেত্রে হচ্ছে 10 নাম্বার করে 4টা সাবজেক্টে 40 নাম্বার পরীক্ষা দিবে। হ্যাঁ, সাবজেক্টগুলো কী কী এতে বললেন না। দেখো, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, 3টা মাস্ট, তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, সেটা হোক এমসিকিউ, সেটা হোক লিখিত। এবার আসলে ভাইয়া, গণিত অথবা পরিসংখ্যান অথবা মনোবিজ্ঞান অথবা অর্থনীতি অথবা ভূগোল, তোমাকে এই 5টার মধ্যে তোমাকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে ভাইয়া। তুমি ভূগোল পড়ো নাই, সমস্যা নাই, তুমি অর্থনীতি পড়েছো বা অর্থনীতি পড়ো নাই, তুমি বনবিজ্ঞান পড়েছো বা এটাও পড়ো নাই, তুমি হচ্ছে পরিসংখ্যান অ্যান্সার দিবা, আর তুমি জেনারেল ম্যাথ অ্যান্সার করবা, তোমাকে মাত্র একটা অ্যান্সার করতে হবে ভাইয়া, ঠিক আছে? সো আবারও বলতেছি, এমসিকিউ হোক রিটেন হোক, তোমাকে এই 3টা আবশ্যিক সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আইসিটি, এবং আরেকটা হচ্ছে গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। সো এই হচ্ছে আমার টোটাল 4টা সাবজেক্ট উপরে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এবং এগুলো পারলেই কিন্তু আমি পরীক্ষা দিয়ে ইজিলি কিন্তু আর্টস থেকে ডিউর এ ইউনিটে পড়তে পারবো, বা মানবিক থেকে কিন্তু সায়েন্সের সাবজেক্ট পড়তে পারবো। এখন ভাইয়া, আমার প্রিপারেশনটা এখনও গুছায় উঠে নাই, আমার এখন হতাশ, আমি আসলে কীভাবে পড়বো। কোনো টেনশনের কোনো কারণ নাই, কারণ আমাদের কিন্তু ডিউ ক্র্যাশ কোর্স শুরু হয়ে গিয়েছে, এইচএসসি রেজাল্ট পরবর্তী ব্যাচ, যেখানে কিন্তু হচ্ছে আমাদের মানে কিছুদিন আগে কিন্তু ক্লাস শুরু হয়েছে, আমাদের 29 অক্টোবর থেকে হচ্ছে আমাদের এখানে ক্লাসগুলো শুরু হয়েছে। হ্যাঁ, তুমি চাইলে কিন্তু এখনও করতে পারবা, যেখানে কিন্তু হচ্ছে আমাদের ফাউন্ডেশন ক্লাস রয়েছে, আবার লাইভ ক্লাসও রয়েছে। তুমি কিন্তু এই ব্যাচে কিন্তু রিটেন কোর্স পাবা, তুমি কিন্তু এখানে টেক্সট বুক ক্লাস পাবা, ঠিক আছে? এখন ভাইয়া, কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে আমাদের এখানে লেকচার শিট সহ এবং ছাড়া 2 ভাবে ভর্তি হওয়া যায়, শিট সহ 2750 টাকা এবং শিট ছাড়া হচ্ছে 1750 টাকা। সো আই হোপ যাদের ইচ্ছা যে আমি মানবিকে হয়েও একটু সায়েন্সে ফিল নিব, বা আমি হচ্ছে একটু ভাব নিব, আসলে ভাব নেওয়ার কিছু নাই, সব কিছুই ভালো সাবজেক্ট। সো তাদের জন্য ভালো একটা অপশন হচ্ছে ডিউর এই সায়েন্স ফ্যাকাল্টি, এবং মানবিক থেকে পরীক্ষা দিয়ে এই ইউনিটে পরীক্ষা দেওয়া যায়। সো তোমরা কিন্তু অবশ্যই যেমন আমি কিন্তু আর্টস থেকে কমার্স এক্সাম দিতে পারবো, আবার সায়েন্সও দেওয়া যাবে। সো তুমি ভাই সব জায়গায় পরীক্ষা দিবা, তুমি একটা সিটও ছাড়বা না, কারণ যেহেতু ঢাবিতে কিন্তু একবারে দেওয়া যায়, কথায় বলে না যে জীবন মরণ যেমন একবারই হয়, ঢাবি কিন্তু জীবনে একবারই আসে। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।